ওকে, আজকে আমরা পড়বো অ্যানালিটিক ফাংশন। আচ্ছা, আমরা যেরকম কন্টিনিউটি ফাংশনের ক্ষেত্রে দেখেছিলাম যে ফাংশনটা আমরা দেখি চেক করে একটা পয়েন্টে কন্টিনিউয়াসলি কন্টিনিউয়াস না, এরকম জেড ইজ ইকুয়াল টু জেড নট এরকম একটা পয়েন্ট দেওয়া থাকে, তাই না? জি সে স্যার। জেড জেড নটের মান Yes, sir. এক, এক দুই তিন যে কোনো কিছু হতে পারে। যাই হোক, তো একটা ফাংশন এফ অফ জেড, একটা ফাংশন এফ অফ জেড ইজ সেড টু বি অ্যানালিটিক এট এ পয়েন্ট জেড নট। অর্থাৎ একটা ফাংশনকে একটা পয়েন্টে অ্যানালিটিক তখনই বলা হবে ইফ এফ ইজ ডিফারেন্সিয়েবল নট অনলি এট জেড নট বাট এভরি পয়েন্ট অফ সাম নেইবারহুড অফ জেড নট। এটা অর্থ হচ্ছে একটা ফাংশনকে এরকম একটা পয়েন্টে তখনই অ্যানালিটিক বলা হবে যখন ফাংশনটা স্পেসিফিক শুধুমাত্র ওই পয়েন্টে ডিফারেন্সিয়েবল তো হবেই, ওই পয়েন্ট বাদে ওর নেইবারহুডে যত পয়েন্ট থাকে সে পয়েন্টগুলোতে ফাংশনটা ডিফারেন্সিয়েবল হতে হবে। নেইবারহুড বলতে এটা যদি একটা পয়েন্ট হয়, এটা মনে করেন একটা পয়েন্ট, এই নেইবারহুড বলতে একদম এর কাছাকাছি, একদম চারিপাশের কাছাকাছি। মানে পয়েন্ট, সাপোজ একটা ফাংশন 2 পয়েন্টের ডিফারেন্সিয়েবল, এর কাছাকাছি পয়েন্ট কিন্তু 3 4 5 এরকম না, এই 2 এর নেইবারহুডে একদম কাছে, মানে 2.1 2.2 2.3। অর্থাৎ ফাংশনটা যে পয়েন্টে ডিফারেন্সিয়েবল হবে ওই পয়েন্ট ছাড়াও ওর আশেপাশে মানে ওর নেইবারহুডে যে পয়েন্ট গুলো থাকবে সে পয়েন্টও ডিফারেন্সিয়েবল হতে হবে। ঠিক তখনই আমরা ফাংশনটাকে অ্যানালিটিক ফাংশন বলতে পারবো। এখন এই ফাংশন অ্যানালিটিক না, এইটা এটা একটা ইকুয়েশন স্যাটিসফ্যাকশনের মাধ্যমে এটা আবার টেস্ট করা যায় যে ফাংশনটা অ্যানালিটিক না। মানে একটা ইকুয়েশন আপনি ভেরিফাই করবেন, ভেরিফাই করে আপনি বলতে পারবেন যে ফাংশনটা অ্যানালিটিক না। সেই ইকুয়েশনটাকে আমরা বলি কসি রিমেন ইকুয়েশন। আমরা আমরা যে চ্যাপ্টার পড়াচ্ছি আমরা একই চ্যাপ্টারে পড়ছি, চ্যাপ্টার 7। এই টপিকসটা শুরু হয়েছে পেজ নম্বর 528 থেকে, পিডিএফ এর পেজ নম্বর 528 থেকে। যাই হোক, তো একটা ফাংশন যদি কসি রিমেন ইকুয়েশন স্যাটিসফাই করে তখন তাকে আমরা অ্যানালিটিক ফাংশন বলতে পারি। কি ইকুয়েশন স্যাটিসফাই করতে হবে আমি বললাম? কসি রিমেন ইকুয়েশন। অবশ্যই। আর কসি রিমেন ইকুয়েশন হচ্ছে এটা, ইউ আর ভি দুইটা এরকম আলাদা ফাংশন আপনাকে থাকতে হবে, যেখানে ইউ কে একবার এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে হবে, একবার ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে হবে, এবং ভি কেও একবার এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে হবে, একবার ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে হবে। করার পর যদি ডেল ইউ বাই ডেল এক্স ইজ ইকুয়াল টু ডেল ভি বাই ডেল হয় এবং ডেল ইউ বাই ডেল ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস ডেল ভি বাই ডেল এক্স হয়, এই কন্ডিশন যখন স্যাটিসফাই করবে তখন আমি বলে দিতে পারবো এই ফাংশনটা অ্যানালিটিক। অর্থাৎ একটা ফাংশন অ্যানালিটিক হওয়ার জন্য আমাকে যে ইকুয়েশনটা স্যাটিসফাই করতে হচ্ছে সেই ইকুয়েশনটার নামটা কি? Cauchy Riemann equation. Cauchy Riemann equation. কসি রিমেন ইকুয়েশন। এবং কসি রিমেন ইকুয়েশন, এবং এই যে আমি যে টিক চিহ্ন দিয়েছি এটা হচ্ছে সেই কসি রিমেন দুইটা ইকুয়েশন যেটা। আচ্ছা, কেউ কি বলতে পারবেন এটা কি ধরনের ডিফারেন্সিয়েশন নির্দেশ করে? স্যার পার্শিয়াল Partial Partial difference. differential। অর্থাৎ ডিফারেনশিয়াল ইকুয়েশন দুই ধরনের, একটা হচ্ছে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন ওডিই, সংক্ষেপে আমরা ওডিই বলি, আর আরেকটা হচ্ছে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন, সেটা হচ্ছে পিডিই। এখন অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন আর পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনের পার্থক্যটা কি? অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন হচ্ছে যে ডিফারেনশিয়াল ইকুয়েশন একটা মাত্র ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করা হয়, আর পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন হচ্ছে একাধিক ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করা হয়। অর্থাৎ মনে করেন আপনার একটা ফাংশন আছে y is equals to x স্কয়ার প্লাস 2x। এখন আপনাকে আমি বের করতে বললাম dy ডিভাইড বাই dx। কেউ কি বলতে পারবেন এখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কোনটা, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কোনটা? ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে স্যার এক্স আর ডিপেন্ডেন্ট হচ্ছে ওয়াই। y, x হচ্ছে অর্থাৎ যার সাপেক্ষে আমি ডিফারেন্সিয়েট করছি, মানে d বাই dx। অর্থাৎ এখানে x এর সাপেক্ষে কাকে ডিফারেন্সিয়েট করা হচ্ছে? ওয়াই কে। y কে। তো দেখেন তো এখানে ভেরিয়েবল কয়টা আছে এই একটা। ফাংশনটা? স্যার একটাই আছে।
জাস্ট একটা ভেরিয়েবল আছে না শুধু এক্স, তার মানে এটাকে করলে কত আসে 2x 2x plus প্লাস 2. টু প্লাস 2। পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন হচ্ছে এইটা যেরকম একটার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করবেন ওখানে একাধিক ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকে। যেমন মনে করেন একটা ফাংশন হচ্ছে z is equals to x square y plus 2xy, মনে করলাম এরকম একটা ফাংশন আছে। এখন দেখেন তো ডান পাশে ভেরিয়েবল কয়টা আছে? স্যার দুইটা আছে। দুইটা। বের করতে পারা হলো del z by del x আর del z by del y, এটা বের করতে পারবো। পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনের বিষয়টা দেখুন, যখন আপনি এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করবেন তখন এক্স বাদে আর অন্যান্য যত ভেরিয়েবলই থাকুক না কেন, ওয়াই জেড বা অন্য যাই কিছু থাকুক না কেন, সবগুলা Constant. কনস্ট্যান্ট থাকে। কনস্ট্যান্ট থাকতে হবে। সিমিলারলি যখন ওয়াই এর সাপেক্ষে করবো তখন ওয়াই বাদে আর অন্যান্য যে ভেরিয়েবলই থাকুক না কেন সেগুলোকে কনস্ট্যান্ট কনসিডার করতে হবে। সিমিলারলি যদি আরেকটা ভেরিয়েবল জেড ও থাকে তখন তাহলে জেড এর সাপেক্ষে যখন ডিফারেন্সিয়েট করবো তখন জেড বাদে অন্যান্য সবকিছু কনস্ট্যান্ট থাকবে। তো এখানে ভেরিয়েবল আছে কয়টা? দুইটা। স্যার দুইটা আছে স্যার। এক্স আর ওয়াই। তাহলে যখন এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করবো তখন কে কনস্ট্যান্ট থাকবে? স্যার ওয়াই Y কনস্ট্যান্ট। Y constant থাকবে। সিমিলারলি যখন ওয়াই এর সাপেক্ষে করবো তখন কনস্ট্যান্ট থাকবে এক্স। তাহলে এক্স এর সাপেক্ষে করলে কি হবে? এখানে আসবে 2x y স্যার 2x প্লাস হচ্ছে 2y 2xy y 2xy 2y প্লাস প্লাস 2y। 2y সিমিলারলি ওয়াই এর সাপেক্ষে করলে কত আসবে? x স্কয়ার প্লাস x স্কয়ার প্লাস 2x। plus 2x 2x x স্কয়ার প্লাস 2x। এটাই হচ্ছে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন, অর্থাৎ একাধিক ইন্ডিপেন্ডেন্ট। দেখেন আপনি একবার এক্স এর সাপেক্ষে করেছেন, ওয়াই এর সাপেক্ষে, এখানে এক্স আর দুইটাই কি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল না? জি স্যার। জি স্যার। দুইটাই ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তাহলে অর্ডিনারি আর পার্শিয়ালের পার্থক্য বোঝা গেল? জি স্যার। জি স্যার। ওকে। আর কসি রিমান ইকুয়েশনটা আমি আরেকবার বলি, কসি রিমান ইকুয়েশন কয়টা ভেরিয়েবল থাকবে? দুইটা ভেরিয়েবল থাকবে। দুইটা। ইউ আর ভি, সেই ইউ কে একবার এক্স এর সাপেক্ষে করতে হবে, একবার ওয়াই এর সাপেক্ষে করতে হবে। আর ভি কেও কি করতে হবে? একবার এক্স এর সাপেক্ষে করতে হবে, একবার ওয়াই এর সাপেক্ষে করতে হবে। এখন ইউ কে এক্স এর সাপেক্ষে করলে যেটা আসে সেটা কার সমান হতে হবে? ভি কে ওয়াই এর সাপেক্ষে করলে যেটা আসবে সেটা সমান হতে হবে। সিমিলারলি মানে উল্টাটা আর কি। তাহলে ভি কে এক্স এর সাপেক্ষে যদি করলে যেটা হবে সেটা কার সমান হবে? সেটা হবে মাইনাস অফ ইউ সাপেক্ষে ইউ কে ওয়াই সাপেক্ষে। ওয়াই এর সাপেক্ষে মানে উল্টাটা, সেটা কি ধরতে পেরেছেন? মানে ইউ তে এক্স এর জন্য যেটা সমান আসবে, ভি তে সেটা কিসের জন্য আসতে হবে? ওয়াই এর জন্য। ওয়াই এর জন্য। সিমিলারলি ইউ তে যেটা ওয়াই এর জন্য আসবে, ভি তে সেটা সেটা হবে এক্স এর মাইনাস জন্য। অফ মাইনাস আপনার যে কোনো এক পাশেই থাকতে পারে, তাই না? এটা তো গুণ আকারে আছে, এটা বাম পাশেও থাকতে পারে, ডান পাশেও থাকতে পারে। অর্থাৎ আপনাকে যদি একটা ফাংশনের অ্যানালিটিসিটি চেক করতে বলে যে ফাংশনটা অ্যানালিটিক না, তখন এই কসি রিমান ইকুয়েশনের মাধ্যমে আপনাকে চেক করতে হবে। এবং কসি রিমান ইকুয়েশন থেকে আপনাকে প্রথম যে ফাংশনটা দেওয়া থাকবে সেই ফাংশন থেকে আপনার মেইন টার্গেট কি থাকবে, কি বের করে নাও? ইউ আর, অর্থাৎ এটা থাকবে এরকম ফরম্যাটে আপনাকে নিয়ে আসতে হবে, ইউ প্লাস আই ভি। তাহলে ইউটা কি অংশ, বাস্তব না অবাস্তব? রিয়েল বাস্তব নাম্বার, স্যার। বাস্তব। রিয়েল। বাস্তব। আর ভিটা হচ্ছে অবাস্তব, Imaginary। ইমাজিনারি পার্ট। যাই হোক, তো এখানে এক্সাম্পল বলেছে 11 নম্বর এক্সাম্পলে দেখেন কি বলেছে, ডিটারমাইন whether 1/z is analytic or analytic। একটা ফাংশন দেওয়া আছে 1/z, চেক করতে হবে এটা অ্যানালিটিক অ্যানালিটিক না। তো দেখেন শুধু 1/z থেকে কি ইউভি কিছু বোঝা যাচ্ছে নাকি এটাকে একটু মডিফাই করা প্রয়োজন? মডিফাই করতে হবে। মডিফাই করতে হবে। তাহলে u প্লাস iv is equal to 1/z, সেখান থেকে এটা লেখা যায় u প্লাস iv is equal to 1 divided by x plus iy। জি স্যার। জি স্যার। z is equal to কি? হ্যালো, x plus iy। বুঝতে পারেন নাই? এই লাইন স্যার আরেকবার একটু বলেন স্যার, বুঝতে পারি নাই স্যার। স্যার আপনার কথা 1/z স্যার বোঝা যায় না। আচ্ছা 1/z আছে, 1/z কে কি লেখা যায়? 1/x plus iy লেখা যায়। জি স্যার।
কারণ আমরা জানি যে ইজ ইকুয়াল টু এক্স প্লাস আই কমপ্লেক্স নাম্বার ক্ষেত্রে। এবার এক্স প্লাস আই ওয়াই আছে, উপর নিচে কি করছি দেখেন তো, x প্লাস i minus IY x মাইনাস i y দিয়ে গুণ করছি। এক্স মাইনাস আই ওয়াই দিয়ে উপর নিচে গুণ করছি, তার নিচে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার কিভাবে হলো? I square is equals to -1 সেখান থেকে এই যে এক্স প্লাস আই ওয়াই ইন্টু এক্স মাইনাস আই ওয়াই a plus b to a minus b, a square minus b square। ইন্টু মাইনাস বি এ স্কয়ার মাইনাস মাইনাস করে প্লাস হয়ে গেছে জি স্যার। জি স্যার। ওকে, তো দেখেন তো এবার এখান থেকে কি ইউ আর ভি আলাদাভাবে নেওয়া যায়? জি স্যার। বাস্তব অংশ অবাস্তব অংশ আলাদা করা যায় না? জি স্যার করা যায়। জি তাহলে স্যার ইউ ইকুয়াল টু কত আছে? এক্স ডিভাইড বাই, x x স্কয়ার প্লাস y স্কয়ার আর ভি ইকুয়াল টু কত আছে? এই যে মাইনাস মাইনাস ওয়াই y ডিভাইড বাই y x স্কয়ার প্লাস y স্কয়ার। এখন এই যে ইউ আর ভি বের হলো, এই ইউ কে আমি কিভাবে ডিফারেন্সিয়েট করব? একবার স্যার, প্রথমে একবার x এর x এর সাপেক্ষে সাপেক্ষে, একবার একবার y এর y এর সাপেক্ষে। সাপেক্ষে। আচ্ছা তা এখন কি এটা এক্স এর সাপেক্ষে করব আগে, তারপর আসলে ধরেন এক্স এর সাপেক্ষে আগে করি, তো এটা কিসের ফর্মুলা পড়েছে? স্যার u by b। u by v হর বাই লগ। হ্যাঁ, ইউ বাই ভি এর ফর্মুলাটা মনে আছে? স্যার বাংলাটা মনে আছে, হর ddx লব মাইনাস লব ddx অফ ডিভাইডেড বাই হরের উপর স্কয়ার। ddx অফ ইউ, এখানে একটা ভি আছে, ভি into ddx অফ ইউ মাইনাস ইউ u ইনটু, into ddx of v ddx অফ g divided by ddx of b। না v স্কয়ার ddx of u। ডিভাইড বাই ভি স্কয়ার। স্কয়ার। জি স্যার। তাহলে এখানে ইউ বলতে আছে এক্স আর ভি বলতে আছে এক্স স্কয়ার প্লাস y ওয়াই স্কয়ার। স্কয়ার। তাহলে এটাকে আমি এক্স এর সাপেক্ষে শুরুতে করছি, তাহলে ভি ডিডিএক্স অফ ইউ বলতে একটু ঠিক আছে, ভি বলতে তো আছে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইনটু 1 কিভাবে লিখলাম? x কে ডিফারেন্সিয়েট করলে সেখানে x মানে কে করলে one। 1 আর তারপরে আসলো ইউ ডিডিএক্স অফ ভি, ইউ বলতে কোনটা আছে? u X। বলতে x এক্স ইনটু, স্যার 2x 2x হচ্ছে ওইটা কি y করলে কারণ এখানে ওয়াই স্কয়ার কেন থাকলো না বলুন তো? কারণ x এর সাপেক্ষে জিরো হয়ে যাবে। স্যার এটা তো কনস্ট্যান্ট স্যার। এক্স এর সাপেক্ষে করছি তখন ওটা কনস্ট্যান্ট হয়ে যায়, কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েট করলে কি হয়? জিরো 0 ডিভাইড বাই এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার হোল স্কয়ার, মানে ভি স্কয়ার যেটা আর কি। ওকে, তাহলে এটা ইকুয়াল টু ক্যালকুলেশন করে এটা লেখা যায়। জি স্যার। স্যার এই লাইনটা স্যার কি করলেন একবার একটু বলবেন স্যার, আমার নেটের জন্য বের হয়ে গেছিলাম স্যার। ইউ বাই ভি এর ফর্মুলা করেছি, ও আচ্ছা আচ্ছা তো এটা ক্যালকুলেশন করে ওয়াই স্কয়ার মাইনাস এক্স স্কয়ার ডিভাইড বাই এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার হোল স্কয়ার আসলো। ক্লিয়ার? জি স্যার। এটা এক্স এর সাপেক্ষে করেন, এবার ইউ কে কার সাপেক্ষে করবেন? y এর সাপেক্ষে y এর এই যে ওয়াই সাপেক্ষে করে, এখানে কি আবার ইউ বাই ভি এর ফর্মুলা না? জি স্যার। দেখেন তো এটা আসে কিনা ভেরিফাই করেন তো। ভি ডিডিএক্স অফ ইউ, তাহলে ভি ডিডিএক্স অফ ইউ এখানে ডিডিএক্স এর জায়গায় আবার কি হবে? স্যার y হবে স্যার ডি ডি বাই ডি dy। ওয়াই। তাহলে যদি ওয়াই সাপেক্ষে করলে প্রথম স্টেপে কি কিছু থাকে, এই জায়গাটা কি হয়? 0 হয়ে যাবে স্যার। জিরো কারণ কারণ কি উপরে কি আছে? কারণ x y এর শুধু সাপেক্ষে x করলে 0 হয়ে যাবে। আর এখানে মাইনাস 2x টা কিভাবে হলো? স্যার x তো আছে আর ওটাকে করলে হচ্ছে 2y আসে স্যার, আর সামনে মাইনাস আছে। 2y আছে আর সূত্র এখানে মাইনাস আছে। বুঝতে পেরেছেন তো নাকি? জি স্যার। ওকে, তাহলে ইউ কে আমরা x এর সাপেক্ষে করলাম, y এর সাপেক্ষে করলাম, এবার কি করব? v কে কি করব? x এর সাপেক্ষে আবার x এর সাপেক্ষে করব। সাপেক্ষে একবার y এর সাপেক্ষে একবার। আর y এর সাপেক্ষে একবার। চেক করেন তো দুটো ঠিক আছে কিনা। স্যার স্যার প্রথমটা ঠিক আছে স্যার, দ্বিতীয়টা দ্বিতীয়টা একটু দেখেন। স্যার এখানে কি স্যার ইউবি কে দুইটা থেকেই কি স্যার এক্স ওয়াই এর সাপেক্ষে করতে হবে স্যার? জি স্যার ঠিক আছে স্যার। x আর y দুইটাই তো আছে, জানেন জন্য একবার x এর সাপেক্ষে একবার y এর সাপেক্ষে। জি স্যার। জি স্যার ঠিক আছে, দুটোই ঠিক আছে। ডেল ভি বাই ডেল্টা y ও ঠিক আছে। দেখ এখানে কিন্তু ক্যালকুলেশনটা করে দেওয়া না, কিন্তু পরীক্ষার খাতায় কিন্তু আপনাকে ডিটেইলস ক্যালকুলেশন করতে হবে। এখানে শুধু অ্যান্সারটা দেন। আপনি কি বুঝতে পেরেছেন বিষয়টা কিভাবে করা হচ্ছে? জি স্যার। ওকে, এবার শর্ত কি ছিল? q কে x এর Del u সাপেক্ষে by del করলে x সেটা হলো হচ্ছে v এর y এর ডেল সমান ইউ বাই হবে। ডেল x সমান হবে del del v v by by del del y। y। del v by del y
ইউ কে যেটা এক্স এর সাপেক্ষে করব, ভি কে সেটা ওয়াই এর সাপেক্ষে যেটা Y করব সেটা সাপেক্ষে সমান হবে। সমান। এটাই কসি রিমেন ইকুয়েশন। তো দেখেন তো সমান হয়েছে হয়েছে। স্যার। জি জি স্যার। স্যার সমান সমান। হয়েছে। আর দ্বিতীয় শর্তটা কি ছিল? ইউ কে ওয়াই দ্বিতীয়টা ছিল সাপেক্ষে ডেল ইউ করলে বাই ডেল ওয়াই, হচ্ছে ওটার নেগেটিভটার সমান হবে ডেল বি বাই ডেল এক্স। ডেল ইউ বাই ডেল ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস ডেল ভি বাই ডেল এক্স। ডেল ভি বাই ডেল এক্স। এখন দেখেন তো ডেল ইউ বাই ডেল ওয়াই কত আসছে? মাইনাস 2xy 2x বাই ওয়াই। এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। মাইনাস জি স্যার ঠিক আছে স্যার, মাইনাস টু এক্স স্যার এটাও ঠিক আছে স্যার। প্লাস ওয়াই স্কয়ার হোল স্কয়ার। আর ডেল ভি বাই ডেল এক্স কত আসছে? 2x বাই। এখন জি স্যার, নেগেটিভ এটার সাথে আসছে না? মাইনাস দিয়ে গুণ, জি স্যার মাইনাস দিয়ে গুণ করলে হয়ে যাবে। জি ওই স্যার। বড় তালা দিলে মানে অনেক কটা এখানে না তো ওই যে দেখো। জি বুঝতে স্যার ঠিক পারলেন? আছে স্যার। জি স্যার। তাহলে এই ফাংশনটাকে কি আমি অ্যানালিটিক ফাংশন বলতে পারি? এই জি ফাংশনটাকে স্যার। 1 বাই জি z স্যার। কে জি স্যার। জি স্যার বলা যায় স্যার। অ্যানালিটিক ফাংশন বলতে হবে, কারণ এটা কি স্যাটিসফাই করেছে? কোসি CR রিমেন ইকুয়েশন ইকুয়েশন স্যাটিসফাই করছে। অবশ্যই নিমেন স্যাটিসফাই ইকুয়েশন। করেছে। CR কোশ্চেন ডোমিনিক। কসি রিমেন ইকুয়েশন। ওকে, এখানে তো 12 নম্বর যে ম্যাথটা। স্যার হ্যাঁ বলেন। স্যার স্যার সবসময় কি ওই ইউ এর হ্যাঁ পার্টটা বলেন। রিয়েল পার্ট ধরবো আর ভির পার্টটা ইমাজিনারি পার্ট ধরবো? হ্যাঁ, সবসময় এই ফরম্যাটে থাকবে ইউ প্লাস আইভি। আগের ম্যাথ কোনো সব ম্যাথে ইউ প্লাস আইভি, ইউ ইমাজিনারি পার্ট, ইউ রিয়েল পার্ট, ভি ইমাজিনারি পার্ট, এই ফরম্যাটে ধরতে হবে সবকিছু। বোঝা গেল? জি স্যার। আচ্ছা দেখেন তো এইটাকে কি আর ইউ প্লাস আগে যেরকম ইউভি বের করে নেওয়া লাগতেছিল, এটাকে এই অঙ্কের ক্ষেত্রে বের করা লাগবে? না স্যার। না স্যার। বলেন তো এখানে ইউ এর মান কত? স্যার ই টু দি স্যার পাওয়ার e to এক্স the ই টু power দি x পাওয়ার cos y। এক্স কজ ওয়াই। ই টু দি পাওয়ার এক্স কজ আর ভি এর মান ই টু e দি to the পাওয়ার power এক্স x এক্স সাইন সাইন ওয়াই। ওয়াই। হ্যালো। জি স্যার শোনা যাচ্ছে স্যার, বলেন স্যার। আচ্ছা, ভি এর মান কোনটা? ই টু দি পাওয়ার এক্স sin y। সাইন ওয়াই। সাইন ওয়াই। সাইন। তাহলে এ ফাইন্ড ইটস ডেরিভেটিভ এটুকু করা লাগবে না, শুধু অ্যানালিটিক ক্যান্ডিডেট এটা চেক করবে। তো দেখেন তো এটা কি অ্যানালিটিক ফাংশন? ওরা বলছে এটা অ্যানালিটিক ফাংশন কারণ এটা পসিবল কিছু স্যাটিসফাই করে। দেখেন তো বুঝলাম তো স্যাটিসফাই করে কিনা। ইউ ইজ ইকুয়াল টু এটা, ভি ইকুয়াল টু এটা। তা ডেল ইউ বাই ডেল এক্স করলে কি এটা আসে? ই টু দি পাওয়ার এক্স কত আসে? জি স্যার আসে। জি স্যার। জি স্যার। আর ডেল ইউ বাই ডেল ওয়াই করলে কত আসবে? মাইনাস সাইন কজ ওয়াই কে করলে মাইনাস সাইন ওয়াই। ই টু দি পাওয়ার এক্স মাইনাস কনস্ট্যান্ট ই টু থাকে। দি পাওয়ার এক্স গুণ, হ্যাঁ কনস্ট্যান্ট গুণ থাকে। আকারে আছে। ঠিকই আছে আর স্যার। ভি এর সাপেক্ষে ডেল ভি বাই ডেল ওয়াই ঠিক আছে? ডেল ভি জি বাই স্যার ঠিক আছে স্যার। ডেল ওয়াই। ডেল ওয়াই। আর জি স্যার ঠিক ডেল ভি আছে। বাই ডেল এক্স। জি স্যার ঠিক আছে স্যার। জি স্যার ঠিক আছে স্যার। জি স্যার ঠিক আছে। আচ্ছা, সূত্র অনুসারে কি হবে? ডেল ইউ বাই ডেল এক্স আর ডেল ভি বাই ডেল ওয়াই সমান হতে হবে। সমান হয়েছে না? জি স্যার সমান হয়েছে। আর ডেল ইউ বাই ডেল ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস ডেল ভি বাই ডেল এক্স। দেখেন তো লেখা যায় এখান থেকে জি স্যার। এটা? জি স্যার। স্যার এইখানে যে লাস্টে যে সিআর এটা দিয়ে কি বুঝাইছিল জানো স্যার? হ্যালো, জি স্যার। লেখা যায় তো? জি এই স্যার। যে মাইনাসটা ভি এর সাথে আনা যায় না, এই পাশে গুণ করে দিলে মাইনাস হয়ে গেল। তাহলে কি এটাকে আমরা জি অ্যানালিটিক স্যার। ফাংশন বলতে পারি? জি স্যার। জি স্যার অ্যানালিটিক। সিআর ইকুয়েশন মানে কসি রিমান ইকুয়েশন। সিআর ইকুয়েশন সংক্ষেপে লিখছে, কসি রিমানকে সংক্ষেপে লিখেছে সিআর ইকুয়েশনস। আচ্ছা। জি স্যার। এটা কি অ্যানালিটিক ফাংশন, তাই না? কেন অ্যানালিটিক ফাংশন? কারণ সে কসি রিমান ইকুয়েশনকে স্যাটিসফাই স্যাটিসফাই করে। করেছে। ফাইন্ড ইটস ডেরিভেটিভ এগুলো করা দরকার। স্যার তাহলে হচ্ছে হেয়ার উই সি দ্যাট ওই পর্যন্ত রাখলেই হবে।
বুঝতে পারলেন কি পারলেন না? জি স্যার। জি স্যার। জি স্যার। আচ্ছা, এখানে w is equal to sin z, এই ফাংশনটা অ্যানালিটিক অ্যানালিটিক এটা চেক করতে বলছে। sin z কে কি sin হ্যাঁ, শুধু আপনি চেক করবেন এটা অ্যানালিটিক অ্যানালিটিক এটা চেক করবেন। হ্যালো, জি স্যার, শুনতে পাচ্ছি। স্যার থাকতে থাকতে আপনার মাইক অফ হয়ে যায়। সবাই মাইকটা একটু স্যার অফ নেটে করুন, প্রবলেম নয়েজ আসতেছে। সে sin a cos b প্লাস cos a sin b। তো এখান থেকে cos i y is equal to লেখা যায় cos hyperbolic y, আর sin i y is equal to প্রমাণ দেখা দরকার নেই, আপনার শুধু এইটুকু মনে রাখলেই হবে যে cos y is i y is equal to লেখা যায় cos hyperbolic y, আর sin i y is equal to লেখা যায় i sin hyperbolic y। লেখার পর এখানে আছে sin x cos hyperbolic y, আর v বলতে কি বুঝি না। স্যার আপনার কথাগুলো স্যার কেটে কেটে স্যার আসছে স্যার। কথা কাটা কাটা আসতেছে স্যার। আর আপাতত এখন সবাই কথা ঠিক আসছে? মাইকটা একটু বন্ধ করে দে, সবাই শব্দ আসতেছে অনেক। নেটের প্রবলেম, মাইকের সমস্যা না। আচ্ছা, এখন শোনা যাচ্ছে? এখন কি কাটা কাটা আসছে? না স্যার, জি এখন স্যার, ক্লিয়ার আছে। এখন শোনা যাচ্ছে। এখন ক্লিয়ার আছে, ওকে। এটা হয়তো মাঝে মাঝে ড্রপ করতেছে, যাই হোক। তাহলে এখানে ইউভি বলতে কোনটা? ইউ বলতে সাইন এক্স কজ হাইপারবোলিক ওয়াই, আর ভি বলতে কোনটা? কজ এক্স সাইন হাইপারবোলিক ওয়াই। স্যার স্ক্রিন বোঝা দেখা গেল স্যার এই যাচ্ছে না। পর্যন্ত? স্ক্রিনটা আবার চলে গেছে। স্ক্রিন দেখা যাচ্ছে না। প্রেজেন্টিং অফ হয়ে গেছে স্যার। জি স্যার। ওকে, আমি দিচ্ছি। এখন দেখা যাচ্ছে? জি জি স্যার। জি স্যার। তাহলে এটা ইউভি তো লেখা যায় এভাবে নাকি? সাইন এক্স কজ হাইপারবোলিক ওয়াই প্লাস আই কজ এক্স সাইন হাইপারবোলিক ওয়াই। তাহলে ইউ বলতে এখানে কোনটা আছে? সাইন এক্স কজ হাইপারবোলিক ওয়াই, আর ভি বলতে কোনটা আছে? কজ এক্স সাইন cos x হাইপারবোলিক sin ওয়াই। hyperbolic y। cos x sin hyperbolic। হ্যাঁ, স্যার তো এটাও কি কসি লিমিট ইকুয়েশন স্যাটিসফাই করে? চেক করে বলেন তো, দেখেন তো ঠিক আছে কিনা। ঠিকই তো আছে। স্যার ঠিকই আছে স্যার। ঠিক আছে, তাহলে তাহলে বলা যাচ্ছে যে এটা ফাংশনটা কি অ্যানালিটিক। অ্যানালিটিক্যাল। স্যার এখানে ওকে, হাইপারবোলিক ইকুয়েশনটা কিভাবে আসলো স্যার? হাইপারবোলিক কিভাবে আসলো? এই যে বাম পাশে পুরো ডিটেইলস ক্যালকুলেশন করা আছে। আমি বলেছি হাইপারবোলিকের ক্যালকুলেশন ডিটেইলস না দিলেও চলবে, শুধু এই প্রপার্টিজ মনে রাখলে হবে। cos i is equal to cos hyperbolic হয়, sin i is equal to i sin hyperbolic হয়। ওকে স্যার। ক্লিয়ার? এক্সাম্পল 14টাও বাসা সবাই করবেন। w is equal to log z, এটা অ্যানালিটিক ফাংশন কি অ্যানালিটিক ফাংশন না এটা চেক করবেন। এই স্যাটিসফাই দ্য কসি লিমিট ইকুয়েশন এই পর্যন্ত স্যাটিসফাই করলে হবে। ফাইন্ড ইটস ডেরিভেটিভ এসব দেখার দরকার নেই। বুঝতে পেরেছেন? আমি যে জি স্যার। নিয়মটা দেখালাম এই জি নিয়মে স্যার। শুধু চেক করবেন। আমার কথা কি বুঝতে পেরেছেন? জি স্যার। জি স্যার। কিভাবে চেক করবেন? জি স্যার। ওকে, যেমন 15 নম্বর ম্যাথটা দেখেন, ওরা অ্যানালিটিক ফাংশন কি ফাংশন এটা অন্যভাবে চেক করছে। আমি আপনারা যেভাবে আমি শিখালাম আপনারা সেভাবে করবেন। জেড জেড বার ইজ ইকুয়াল টু কি লেখা যায়? এক্স x প্লাস plus r y এক্স প্লাস আই ওয়াই ইন্টু x minus x minus r y এক্স মাইনাস আই ওয়াই। a তাহলে plus এটাই b কি মানে লেখা a যায়? এক্স square minus b স্কোয়ার square প্লাস ওয়াই স্কোয়ার। plus y square। জি স্যার।
বলেন তো এই অঙ্কের জন্য ইউ এর মান কত, ভি এর মান কত? স্যার ইউ হলো ইউ এর মান এই অঙ্কের জন্য ইউ এর মান কত? ভি এর মান স্কয়ার প্লাস ওয়াই স্যার, আর ভি এর মান হচ্ছে 0। ইউ এর মান হচ্ছে x স্কয়ার প্লাস y ইজ ইকুয়াল টু 0। ইউ হলো এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, ভি কত? 0, কারণ স্যার ইমাজিনারি পার্ট নাই। ইমাজিনারি পার্ট তো স্যার নাই স্যার, এই জন্য স্যার ভি ইজ ইকুয়াল টু জি, 0, স্যার। কারণ এখানে ইমাজিনারি পার্ট নাই। ইমাজিনারি 0। ইমাজিনারি পার্টটা কি এখানে আছে? ইমাজিনারি পার্ট এখানে নাই, যার জন্য ভিটা হচ্ছে 0। এই জন্য ভিজি। হ্যাঁ, ইমাজিনারি, তাহলে ইউ ইজ ইকুয়াল টু এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, ভি ইকুয়াল টু 0। তাহলে এটা ক্ষেত্রে চেক করে দেখবেন কস এলিমেন্ট ইকুয়েশন স্যাটিসফাই করে কিনা, জি স্যার। মানে এটা ফাংশনটা অ্যানালিটিক কিনা, সহজে বললে ফাংশনটা অ্যানালিটিক কিনা। তো আপনাদেরকে যে ম্যাথগুলো আমি দেখাচ্ছি, এই ম্যাথগুলো বাসায় খুব সুন্দর মতো প্র্যাকটিস করবেন, মানে এমন ভাবে প্র্যাকটিস করবেন যেন আমি এই টাইপের ম্যাথ দিলে আপনারা করতে পারেন। কারণ হুবহু তো এরকম ম্যাথ আসবে না, আপনাকে একটু এর থেকে অন্যরকম ফাংশন দেওয়া থাকবে। তো এই জন্য এগুলো ভালোভাবে প্র্যাকটিস করবেন, যে কোনো ফাংশন দেওয়া থাকলে সেটা আপনি করতে পারবেন, কারণ এটা শুধুমাত্র ডিফারেন্সিয়েশন করতে হবে আপনাকে।